নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন সহজ বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা আইপিওর ডিটেল রিভিউ করতে চলেছি। এই আইপিওটি মার্কেটে আসার পর থেকে মার্কেটে একটা বিশাল হাইপ হয়ে গেছে। আর মার্কেটে যে ইনভেস্টাররা আছে তারা কিন্তু দুটি দলে ভাগ হয়ে গেছে। অনেকে ভাবছে এই আইপিওতে ভালো লিস্টিং গেইন হবে, আবার অনেকে মনে করছে শর্ট টার্মে অনেক বেশি ভোলাটিলিটি হতে পারে, তাই এই আইপিওকে অ্যাভয়েড করা উচিত। বন্ধুরা, তাহলে এখন ডিসক্লোজ করি আইপিওটির নাম কি। কোম্পানিটি হচ্ছে লেন্সকার্ট সলিউশন লিমিটেড। আজকে আমরা ভিডিওতে একটা ডিটেল আলোচনা করব যে এই আইপিওতে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনাদের লিস্টিং গেইন কত হতে পারে। আর যারা লং টার্ম ইনভেস্টার তারা কোম্পানির ডিটেল একটা রিভিউ এই ভিডিও থেকে দেখে নিতে পারবেন। কোম্পানির ভ্যালুয়েশন আপনারা জানতে পারবেন, কোম্পানির পিয়ার কম্প্যারিজন আপনারা দেখতে পাবেন, কোম্পানির প্রফিটেবিলিটি কীভাবে বাড়ছে, কোম্পানির ফিউচারে গ্রোথ প্রসপেক্ট কেমন আছে। এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা ভিডিওতে কভার করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করে নেব যে এই লেন্সকার্টের কি বিজনেস মডেল আছে আর তাদের আইপিওর কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। লেন্সকার্ট আসলে কি কাজ করে? এটি মূলত একটি টেকনোলজি ড্রিভেন আইওয়্যার কোম্পানি, যার একটি ইন্টিগ্রেটেড ভ্যালু চেন আছে। অর্থাৎ ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং, ব্র্যান্ডিং, অমনি চ্যানেল রিটেল পর্যন্ত সবই তাদের নিয়ন্ত্রণে, যারা বর্তমানে ইন্ডিয়াতে মার্কেট লিডার পজিশন হোল্ড করছে। এবং এদের প্রেজেন্স জাপান, সাউথ ইস্ট এশিয়া এবং মিডল ইস্টেও আছে। তার মানে শুধুমাত্র এদের বিজনেসের ফোকাস ইন্ডিয়াতেই নেই, এরা গ্লোবালি এক্সপ্যান্ড করছে এদের বিজনেসকে। তার ফলে আগামী দিনে কিন্তু কোম্পানির সেলস এবং প্রফিট অনেক ফাস্ট গ্রো করতে পারে, আর কোম্পানির ভ্যালুয়েশনেও আমরা অনেক বেশি গ্রোথ দেখতে পারি। এখন আইপিওর কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। কোম্পানি আইপিওর ইস্যু ডেট হচ্ছে 31 অক্টোবর 2025 থেকে এটি ক্লোজ হয়ে যাবে নভেম্বর 4, 2025-এ। তাই আপনাদেরকে বলবো, যারা আপনারা ভাবছেন যে এই আইপিওতে ইনভেস্ট করবেন তারা 4 তারিখে 5টার আগেই কিন্তু অ্যাপ্লাই করে দেবেন। আর আপনারা লেট অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না, কারণ বেশি লেট করলে অনেক সময় আপনাদের ইউপিআই ম্যান্ডেট পেতে অনেক সময় সমস্যা হতে পারে। সেই জন্য তারা কিন্তু আগেভাগেই 4 তারিখের আপনারা সকালের দিকে, মানে দুপুরের মধ্যেই আপনারা চেষ্টা করুন আইপিওতে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য। এখন প্রাইস ব্যান্ড কি আছে? 382 রুপিস থেকে 402 রুপিস পার শেয়ার রাখা হয়েছে। টোটাল অফার সাইজ আপার ব্যান্ডে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 7,278 করোড়, আর ফ্রেশ ইস্যু আনা হচ্ছে 2,150 কোটি টাকার। কোম্পানি গ্রোথ আর এক্সপ্যানশনের জন্য এটা কাজে লাগবে। অফার ফর সেল হচ্ছে 5,128 কোটি টাকার। ইমপ্লাইড মার্কেট ক্যাপ আপার প্রাইস ব্যান্ডে হবে 69,700 করোড়, অলমোস্ট 70,000 করোড়ের একটা লার্জ ক্যাপ আইপিও আসতে চলেছে। এই মেগা আইপিওতে আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদের কিন্তু আইপিওতে অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এখন কোম্পানির ফ্রেশ ইস্যু টাকা ব্যবহার করবে কোম্পানি তাদের কোম্পানি ওন, কোম্পানি অপারেটেড স্টোরগুলি আরও এক্সপ্যান্ড করার জন্য। তারা লিজ রেন্টাল পেমেন্ট করবে ওই টাকা থেকে। টেকনোলজি এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারকে তারা আরও ডেভেলপ করে তুলবে এবং তাদের ব্র্যান্ড মার্কেটিংয়ের জন্য কিছু টাকা খরচা করবে। আর অফার ফর সেলে হচ্ছে যারা এক্সিস্টিং প্রোমোটার বা এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার আছে তারা তাদের শেয়ারকে সেল করে দেবে পাবলিককে। এখন আমি কোম্পানির গ্রোথ প্রসপেক্ট আর বিজনেস স্ট্রেংথ আপনাদের সাথে শেয়ার করি। লেন্সকার্টের গ্রোথ স্টোরির ভিত্তি হলো ভারতের বিশাল এবং মূলত আনঅর্গানাইজড আইওয়্যার মার্কেট। ভারতে আমরা দেখেছি বিভিন্ন সাবারবান এরিয়ায় টায়ার 2, টায়ার 3, টায়ার 4 এই ধরনের সিটিজে আমরা দেখেছি যে আনঅর্গানাইজড রিটেল প্লেয়াররাই আছে, সেখানে কোনো অর্গানাইজড রিটেল প্লেয়ার নেই। ছোটোখাটো চশমার দোকান অনেক আছে। তাই এই লেন্সকার্টের মতো বিজনেস কিন্তু আগামী দিনে র্যাপিড ওয়েতে এক্সপ্যান্ড করতে পারে। টায়ার 2, টায়ার 3 আর ছোট ছোট যে সাবারবান স্মল টাউনগুলি আছে সেখানেও তারা তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করলে তাদের বিজনেসের গ্রোথ আরও অনেক বেশি ত্বরান্বিত হতে পারে। এখন এদের মার্কেটের অপরচুনিটি দেখে নেই। ইন্ডিয়ার আইওয়্যার মার্কেট 788 বিলিয়ন রুপিজের, যা সিএজিআর 13% রেটে 2030 সালের মধ্যেই $1483 বিলিয়ন পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখে নিই আনঅর্গানাইজ সেক্টর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্ডিয়ার প্রেসক্রিপশন আইওয়্যার মার্কেটের প্রায় 77%ই এখন আনঅর্গানাইজ প্লেয়ারদের কাছে আছে, যা অর্গানাইজ সেক্টরের জন্য বিশাল একটা সুযোগ করে দিতে পারে। আর আমরা দেখেছি আমাদের লাইফস্টাইল অনেক বেশি চেঞ্জ হচ্ছে। আর যাতেই আর দেখেছি ইয়াংস্টাররা এবং ওল্ড জেনারেশন তারা কিন্তু অনেক বেশি মোবাইল ইউজ করছে এবং তারা এই স্মার্টফোন ইউসেজের জন্য তাদের চোখের অনেক প্রবলেম সৃষ্টি হচ্ছে। সেই জন্যই
বেশিরভাগ লোকের আমরা দেখে নিচ্ছি যে এখন তাদের আইওয়্যার পড়ার প্রয়োজনীয়তা পড়ছে। তাই ভারতের এই বিশাল পপুলেশন আর এত ইউথ ভারতে যেহেতু আছে, তাই এই ধরনের আইওয়্যার সেগমেন্টের গ্রোথ আমরা আগামী দিনে অনেক বেশি দেখতে পারি। এখন আমি এদের কোর বিজনেস ট্রেন্ড আপনার সাথে শেয়ার করি। লেন্সকার্টের প্রধান শক্তিই হলো তার ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড অ্যান্ড সেন্ট্রালাইজ সাপ্লাই চেন। কস্ট অ্যাডভান্টেজ আছে এই মডেলের ফলে। তারা মিডলম্যানদের বাদ দিতে পারে এবং মেটেরিয়াল কস্টকে তারা 35 থেকে 40% পর্যন্ত কমাতে পারে, যা তাদের মার্জিনকে বাড়াতে সাহায্য করে। অমনি চ্যানেল ডমিনেন্স তাদের আছে। তাদের অনলাইন প্রেজেন্স 100 মিলিয়নের বেশি তাদের অ্যাপ ডাউনলোড করা হয়েছে এবং ভাস্ট অফলাইন নেটওয়ার্ক তাদের আছে। গ্লোবালি প্রায় 2806টি তাদের স্টোর আছে। তাদের মার্কেট পজিশনকে আরও মজবুত করছে। এফিসিয়েন্সি তাদের কোম্পানি অপারেটেড স্টোরস গড়ে মাত্র 10 মাসের মধ্যেই তাদের প্রাথমিক বিনিয়োগকে ফিরিয়ে আনে। তার মানে পেব্যাক পিরিয়ড মাত্র 10 মান্থ। 10 মাসের মধ্যেই তারা এই লেন্সকার্টের স্টোর তৈরি করতে যে খরচা করে ইনিশিয়ালি, সেই টাকাটা তাদের উঠে চলে আসে। বন্ধুরা, এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, এই কোম্পানির পিয়ার হচ্ছে টাইটেন আই প্লাস। কিন্তু টাইটেন আই প্লাসেরও কিন্তু এই ধরনের সেন্ট্রালাইজ সাপ্লাই চেন বা ভার্টিক্যালি তারা ইন্টিগ্রেটেড নয়। সেই জন্য এই লেন্সকার্ট একটা মার্কেট লিডার পজিশন তারা হোল্ড করছে এবং তাদের বিজনেসের এই ধরনের যে কম্পিটিটিভ মোড আছে, সেই জন্যই বিজনেসের গ্রোথের আমরা একটা কনসিস্টেন্সি আগামী দিনেও দেখতে পারি। এখন এদের ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস আমি দেখে নেই। কোম্পানি কিন্তু আগে লস মেকিং ছিল, এখন তারা প্রফিট করছে। এই বিষয়টি কিন্তু বিশাল পরিমাণে একটা চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং অনেক বেশি পরিমাণে ক্রিটিসাইজ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই কোম্পানির ভ্যালুয়েশন নিয়ে। সেই বিষয়টি আমরা এখন আলোচনা করব। গত কয়েক বছরে লেন্সকার্টের আর্থিক পারফরমেন্স কিভাবে পরিবর্তিত হয়েছে এবার তা দেখা যাক। দেখুন, কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন 2023 সালে 37,880 মিলিয়ন রুপিস ছিল, যেটি এখন বেড়ে 66,525 মিলিয়ন রুপিস হয়েছে। আর যেটিকে যদি আমি ক্রোরে কনভার্ট করি, সেটি হবে 6,652 crore। এখন কোম্পানির প্রফিট অ্যান্ড লস আমরা দেখে নেই। কোম্পানি 2023 সালে 637 মিলিয়ন রুপিসের লস করত, আর 2024 সালেও সেটি লস করেছে 101 মিলিয়ন রুপিসের। আর কিন্তু 2025 সালে তারা 2973 মিলিয়ন রুপিসের, তার মানে অলমোস্ট 300 crore রুপিসের তারা প্রফিট পাবলিশ করেছে। এখন কোম্পানির এবিডা মার্জিন আমরা যদি দেখি, 2023 সালে যেখানে 6.86% এবিডা মার্জিন মানে কামকাজি মুনাফা ছিল, সেটি 2024 সালে বেড়ে হয়েছে 12.38%। আর 2025 সালে সেটা 14.6%-এর একটা এবিডা মার্জিন মানে অপারেশনাল যে মার্জিন কোম্পানির কামকাজি মুনাফা তারা ডিসক্লোজ করেছে। যেটি বলে দিচ্ছে কোম্পানির অপারেশনাল পারফরমেন্স ধীরে ধীরে ইনক্রিজ করছে, কোম্পানির ম্যানেজমেন্টের একটা স্ট্রং এক্সিকিউশনকে প্রমাণ করছে। এখন কিছু হাইলাইট আপনার সাথে শেয়ার করি। কোম্পানি 2023 এবং 24-এ লোকসান কিন্তু করেছিল, কিন্তু 2025-এ তারা সিগনিফিক্যান্ট নেট প্রফিট অলমোস্ট 300 crore রিপোর্ট করেছে এবং Q1 2026-এও তারা লাভকে কিন্তু মেনটেন করে রেখেছে। প্রফিটেবিলিটি বৃদ্ধির প্রধান কারণই হলো অপারেশনাল ইমপ্রুভমেন্ট এবং সেন্ট্রালাইজ সাপ্লাই চেন সিনার্জি তারা দেখাচ্ছে। এর ফলে এবিডা মার্জিনে একটা বৃদ্ধিও আমরা দেখতে পাচ্ছি। এখন কিছু কষাস নোট আপনার সাথে শেয়ার করি। তবে বিশ্লেষকরা একটি বিষয়ে মনে করিয়ে দিচ্ছেন, 2025-এর হেডলাইন প্রফিটটি একটি ওয়ান টাইম নন অপারেশনাল ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস FVTPL গেনের জন্যই হয়েছে। যেটি হয়েছে তাদের কোম্পানির এক্সপ্যানশন করেছে, তারা একটা নতুন কোম্পানিকে অ্যাকোয়ার করেছে, সেই জন্যই তাদের অ্যাকাউন্টিং প্রফিট এত বেশি আমরা দেখতে পাচ্ছি, যার পরিমাণ ছিল প্রায় 167 crore। তাই অপারেশনাল পারফরমেন্স শক্তিশালী হলেও এই অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্টের দিকটি আপনারা কিন্তু মাথায় রাখবেন। আর এই ওয়ান টাইম প্রফিটকে আপনারা কখনোই ভাববেন না যে আগামী দিনেও এই ধরনের ওয়ান টাইম প্রফিট তারা ডিসক্লোজ করবে। তাই তাদের ফান্ডামেন্টাল প্রফিটেবিলিটি ধীরে ধীরে ইমপ্রুভ করছে কিনা সেটি আপনাদেরকে আগামী দিনেও মনিটর করতে হবে। এখন আমি কোম্পানির ভ্যালুয়েশন এবং রেকমেন্ডেশন আপনার সাথে শেয়ার করি। এবার আসা যাক সবচেয়ে আলোচিত বিষয়, সেটি হচ্ছে ভ্যালুয়েশন। পি মাল্টিপল কত দাঁড়াচ্ছে আপার প্রাইস ব্যান্ডে, যেটি হচ্ছে 402 টাকার লেন্সকার্টের প্রাইস টু আর্নিং মাল্টিপল দাঁড়াচ্ছে 235x এর, যেটি 2025-এর আর্নিংয়ের উপর বেস করে তৈরি করা হয়েছে। এখন কোম্পানির ভ্যালুয়েশন দুইভাবে বাড়তে পারে, যদি কোম্পানির ইপিএস ধীরে ধীরে গ্রো করে আর যদি কোম্পানির প্রাইস টু আর্নিং মাল্টিপল বাড়ে। এখন পি আমি দেখছি এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, তাহলে কোম্পানির আগামী দিনে ভ্যালুয়েশন কিভাবে বাড়তে পারে? যদি তাদের প্রফিটেবিলিটি ধীরে ধীরে গ্রো করে, তাদের ইপিএস বাড়তে থাকে,
তখন কিন্তু আমরা দেখব কোম্পানির ভ্যালুয়েশন ধীরে ধীরে বাড়বে, আর তখনই কোম্পানির শেয়ার প্রাইসেও আরও অনেক বেশি বৃদ্ধি আমরা দেখতে পাবো। এখন কোম্পানির ইপিএস কি করে বাড়তে পারে? যদি কোম্পানি র্যাপিড ওয়েতে তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করে, তাদের অপারেটিং পারফরমেন্সকে ইমপ্রুভ করে, তাদের প্রফিট মার্জিনকে তারা আরও বেশি মজবুত করে তোলে, তখন আমরা দেখতে পাবো যে কোম্পানির প্রফিট আগামী দিনে অনেক বাড়তে পারে। আর আমরা দেখেছি এই ধরনের অমনি চ্যানেল বিজনেসে যারা আছে তারা তাদের বিজনেসকে র্যাপিড ওয়েতে এক্সপ্যান্ড করতে পারে, কারণ সেক্ষেত্রে তাদের একটা অপারেটিং লেভারেজ তারা পেয়ে যায়। কোম্পানির সেলস যেভাবে বাড়ে, কোম্পানির প্রফিট সেলসকেও হার মানিয়ে দেয়। কোম্পানির প্রফিটে যখন আমরা অনেক বেশি জাম্প দেখতে পাই, তখনই তার শেয়ার প্রাইস একটা মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করে তাদের ইনভেস্টারদের জন্য। এখন ভ্যালুয়েশন ডিবেট কি হচ্ছে? বিশ্লেষকরা প্রায় সকলেই একমত যে ভ্যালুয়েশন অনেক বেশি স্ট্রেসড হয়ে গেছে, ভ্যালুয়েশন অনেক বেশি এক্সপেন্সিভ বা রিচ। তবে জাস্টিফিকেশন কি হবে? তবে তারা যুক্তি দিচ্ছে যে এই হাই মাল্টিপলস লেন্সকার্টের মতো ক্যাটাগরি লিডার এবং টেক লেড রিটেল পাওয়ার হাউসের জন্যই বরাদ্দ হয়েছে, যারা হাইলি আনঅর্গানাইজড মার্কেট থেকে মার্কেট শেয়ার গেইন করছে প্রতি কোয়ার্টারেই। তারা কিন্তু এই ধরনের মার্কেট শেয়ার যদি আগামী দিনেও গেইন করতে থাকে, নিশ্চিত হইতে তাদের ভ্যালুয়েশন আগামী দিনে আরও অনেক বাড়বে, তাদের প্রফিটে আমরা অনেক বেশি জাম্প দেখতে পাবো। এখন আমি ফাইনাল রেকমেন্ডেশন আপনার সাথে শেয়ার করি। গ্রে মার্কেট প্রিমিয়াম বলছে যে 66 থেকে 70 রুপিস হতে পারে, যা প্রায় 16 to 17% লিস্টিং গেইনকে নির্দেশ করছে। এখন রেকমেন্ডেশন আপনার সাথে শেয়ার করি। সাবস্ক্রাইব ফর লং টার্ম উইথ কশন ফর শর্ট টার্ম ইনভেস্টার। শর্ট টার্ম ইনভেস্টাররা কিন্তু কখনোই খুব বেশি আশাবাদী হবেন না, কারণ এই ধরনের বিজনেসে অনেক বেশি আমরা ভোলাটিলিটি দেখতে পারি। যদি কোম্পানির প্রফিট মার্জিন ধীরে ধীরে আরও ডিক্রিজ করে যায়, কোম্পানির যদি তারা ডেট পজিশনকে আরও বেশি বাড়িয়ে তোলে, আর কোম্পানিতে যদি কোনো রকমের সমস্যা হয়, টেম্পোরারি নেচারের ইন্ডাস্ট্রি গ্রোথ রেট যদি স্লো হয়ে যায়, তখন আমরা শেয়ার প্রাইসে অনেক বেশি ট্যাঙ্ক দেখতে পারি, কারণ কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু অলরেডি অনেক বেশি স্ট্রেসড হয়ে গেছে। এখন লং টার্ম ইনভেস্টাররা কি করবেন? আপনি যদি হাই গ্রোথ মডারেট রিস্ক নিতে প্রস্তুত থাকেন, আর সাবস্ক্রাইব ফর লং টার্ম করার মতো একটি স্ট্র্যাটেজিক বেট হতে পারে। পেশেন্ট ইনভেস্টাররা হাই এক্সপেক্টেড গ্রোথ রেটের সুবিধা পেতে পারেন। শর্ট টার্ম ইনভেস্টাররা 235x প্রাইস টু আর্নিং মাল্টিপলের কারণে তাই লিস্টিং গেনে খুব বেশি আপনারা আশা নেবেন না। 16 to 17% ম্যাক্সিমাম লিস্টিং গেন হতে পারে, এবং শর্ট টার্মে আমরা ভোলাটিলিটি দেখতে পারি। হঠাৎ করে হতে পারে লিস্টিং গেন 20% কাছাকাছি হলেও তারপরে শেয়ার প্রাইস অনেক বেশি কারেক্ট করে যেতে পারে। তাই আপনারা কিন্তু অলরেডি মেন্টালি প্রিপেয়ার্ড হয়েই এই ধরনের আইপিওতে ইনভেস্ট করবেন। বন্ধুরা, লেন্সকার্ট আইপিওতে আবেদন করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে নেবেন। আপনারা একটা ডিটেল রিসার্চ করবেন, আর আমাদের ভিডিওটিকে কখনোই কোনো ইনভেস্টমেন্ট টিপস বা অ্যাডভাইস হিসেবে নেবেন না। এটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই আমরা করেছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে নেবেন, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।